১০০ দিনে ১২ কোটি টাকা ইনকাম করলো পরান সিনেমা। তো আপনাদের আজ পরান সিনেমার ইনকামের সঠিক তথ্য জানাবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ১০০ দিন পার করলো পরান। মাল্টিপ্লেক্স সহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে এখনো চলছে ছবিটি। টানা ১০০ দিন দাপটের সঙ্গে চলা সাম্প্রতিক সময়ে ঢাকায় চলচ্চিত্রে ব্যতিক্রমী উদাহরণ। সে বিচারে এটি একটি রেকর্ড। ১০০ দিনে এসে ছবিটি থেকে আয়ের একটা মোটামুটি হিসাব পাওয়া গেছে। বাংলাদেশে বক্স অফিস হিসাব এখনো ঠিকঠাক পাওয়া যায় না। ছবি মুক্তির পর থেকে প্রতিদিনের বা প্রতি সপ্তাহের আয়ের বিষয়টি দর্শক তো দূরের কথা, ছবির শিল্পী পরিচালকেরাও জানতে পারেন না, ছবির পরিবেশক বা প্রযোজকেরা প্রকাশ করেন না। কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে দেশের প্রেক্ষাগৃহগুলোতে। যতটুকু হিসাব হাতে এসেছে তাই দিয়ে আয়ের একটা ধারণা দিয়েছে ছবিটির প্রযোজক ও পরিবেশক সংস্থা। ছবির পরিবেশক সংস্থা অবি কথাচিত্র সূত্রে জানা গেছে, পুরোপুরি ১০০ দিনের হিসাব এখনো তাদের হাতে আসেনি। দেশের প্রেক্ষাগৃহ থেকে টিকিট বিক্রয়ের হিসাব যতটুকু এসেছে তাতে ১২ কোটি টাকার উপরে টিকিট বিক্রয় হয়েছে, যার মধ্যে ঢাকার সিনেমাপ্লেক্স ৫ শাখার ১০ অক্টোবর পর্যন্ত বিক্রয় হয়েছে প্রায় ৭ কোটি ২২ লক্ষ টাকার টিকিট। ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ২ কোটি টাকার টিকিট। ছবির পরিবেশক জাহিদ হোসেন বলেন, ১০০ দিনের হিসাব পুরোপুরি হাতে এলে টিকিট বিক্রয়ের অঙ্ক আরও বাড়বে। পরিবেশক জানিয়েছে, এখনও সিনেমাপ্লেক্সের ৫ শাখার প্রতিদিন ১০টি, ব্লকবাস্টার সিনেমা মাসে ৩টি, লায়ন সিনেমা মাস ও চট্টগ্রাম সিলভার স্ক্রিনে ২টি করে শো চলছে। সিনেমাপ্লেক্সে এখনও প্রতিদিন কিছু শো হাউসফুল যাচ্ছে। ঢাকার বাইরেও কয়েকটি একক হলে চলছে পরান। এ অবস্থায় দেশের প্রেক্ষাগৃহ ছবিটি আরো কতদিন চলবে নির্দিষ্ট করে বলা মুশকিল। এতে করে পরান এর মোট টিকিট বিক্রি ১৫ কোটি পার হয়ে যেতে পারে বলে ধারণা করছেন ছবির পরিবেশক ও প্রযোজক। বর্তমান সময়ের হলগুলোতে দর্শক হয় না বললেই ধরা যায়। তো রায়হান রাফি পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার পরে সিনেমা হলগুলোতে নিয়মিত দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করছে সকলেই। এই ধরনের ব্যতিক্রমী সিনেমা উপহার দিলে দর্শকেরা হলমুখী হবে ধারণা করছে হল কর্তৃপক্ষ।